মেনে নিলে তুমি ভালো, না মানলে তুমি খারাপ। মুখ বুজে সহ্য করলে তুমি ভদ্র, মুখের উপর জবাব দিলে তুমি বেয়াদব। সবাইকে সব সময় গুরুত্ব দেওয়া বোকার মতো চিন্তা ভাবনা। কোনো কোনো সময় যার যতটুকু প্রাপ্য তাতে ততটুকুই গুরুত্ব দেওয়া উচিত। আমি স্বার্থপর না, শুধু তাদের থেকে দূরে সরে যাই যাদের কাছে আমার গুরুত্ব নাই। ছোটবেলায় কষ্ট পেলে জোরে জোরে কাঁদতাম যেন শুনতে পায়, আর এখন কষ্ট পেলে মুখ লুকিয়ে কাঁদে যেন কেউ দেখতে না পায়। যে কখনো সম্মান পায়নি সে জানে না অন্যকে কিভাবে সম্মান করতে হয়। কখনো কখনো একা থাকা ভালো, কারণ কেউ আপনাকে আঘাত করতে পারে না। বর্তমান সমাজে তুমি যত বেশি সততার সাথে কথা বলবে তত বেশি অসম্মানিত হবে। হীরার নিজস্ব কোনো খনি নেই, হীরার জন্ম কয়লার খনিতে, কিন্তু তাই বলে হীরা কখনো কয়লার দামে বিক্রি হয় না, বা কেউ হীরাকে কয়লাও বলে না। সহস্র লক্ষ টন কয়লা উত্তোলনের পরেই তারপর শুধু হীরার সন্ধান মেলে। অতএব তোমার জন্ম যেখানেই হোক, তোমার কর্মগুণই তোমাকে বড় হতে হবে। আপনি ভালো মানুষ বলে সবাই আপনার সাথে ভালো ব্যবহার করবে এমনটা আশা করা ঠিক না। আমি অনেক মানুষ দেখেছি যাদের শরীরে কোনো পোশাক নেই। আমি অনেক পোশাক দেখেছি যাদের ভিতরে কোনো মানুষ নেই। অধিকার নিয়ে কখনো তর্ক করে লাভ নেই, তাহলে চুপ থাকো। খুব বাজেভাবে ঠকার চাইতে অভিমান নিয়ে হারিয়ে যান। ভালো থাকুক আপনার ভালোবাসা অন্য কারো ভালোবাসা হয়ে। হঠাৎ আমরা অপরিচিত হয়ে গেলাম, কিন্তু কথা ছিল সারা জীবন পাশে থাকার। এমন একজনকে ভালোবেসে ফেলেছি যাকে চাওয়াটা অন্যায় আর ভুলে যাওয়াটা অসম্ভব। সবকিছু উজাড় করে ভালোবাসলেও কিছু মানুষ আছে তাকে ছেড়ে চলে যাবে, কারণ এরা কখনো আপন হতে পারে না। নিজের মন খারাপ নিজেই ভালো করতে শেখো, কারণ তোমার তুমি ছাড়া আর কেউই নেই। আপনার সন্তানকে দ্রুত বিয়ে করিয়ে দিন, কেননা যখন মানুষের ক্ষুধা লাগে তখন যদি সে হালাল রিজিক না পায় তাহলে সে হারাম খাওয়া শুরু করে। মানুষের ভুল খুঁজে লাভ নেই, যদি নিজের ভুল থাকে তাহলে অন্য কারো ভুল খুঁজে কি লাভ। নিজের ভুলগুলো ধরতে শিখুন, বুঝতে শিখুন, দেখবেন একদিন সব ঠিক হয়ে যাবে। জীবনে কিছু কিছু সময় আসে আর কিছু কিছু মানুষের সাথে হঠাৎ করে পরিচয় হয়ে যায়। প্রথমে মনে হয় সময়টা কত সুন্দর, মানুষ কত অসাধারণ, কিন্তু এক সময় মনে হয় জীবনের সবচেয়ে বড় অসময়। আর এই মানুষটার সাথে পরিচয় হওয়াটা ছিল জীবনের সবচেয়ে বড় অঘটন। যে মানুষগুলোর কেয়ারিং এ আজ খুব বিরক্ত মনে হয়, সেই মানুষগুলো একদিন থাকবে না কেয়ারিং করার জন্য। তখন বুঝবেন জীবনে কি হারিয়েছি। আমি সবার মন ভালো রাখার চেষ্টা করি, কিন্তু সবাই ভুলে যায় আমার একটা মন আছে। এক লাফে কোনোদিনই তুমি বড় হতে পারবে না, এর জন্য তোমাকে সময় দিতে হবে এবং পরিশ্রম করতে হবে। সব মৃত্যু দেহের হয় না, কিছু মৃত্যু স্বপ্ন আর ইচ্ছের হয়। আমাদের সবচেয়ে বড় সমস্যা আমরা সবই বুঝতে পারি, কিন্তু উচিত সময় উচিত কথা মুখের উপর বলে দিতে পারি না। ভাগ্যবান তারাই যাদের স্কুল ফ্রেন্ডরা আজও তাদের সাথে বন্ধুত্ব রেখেছে। পৃথিবীর নিয়ম বড় অদ্ভুত, যাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসবে সেই তোমার দুঃখ কষ্টের কারণ হবে। মূর্খতার সাথে কখনো তর্ক করতে যেও না, কারণ তুমি তাদের হারাতে পারবে না, তাদের সেই হারাতে পারবে যে তাদের চেয়েও বেশি মূর্খ।
বয়সটা অল্প হলেও কষ্টটা ভীষণ পেলাম, আর কষ্টটা পেলাম বলেই বাস্তব অভিজ্ঞতা পেলাম, আর বাস্তব অভিজ্ঞতা পেলাম বলেই মানুষ চিনতে শিখলাম, আর মানুষ চিনতে শিখলাম বলেই কিছু মানুষের থেকে দূরে থাকছি। আজ কথা কম বলতে বেশি ভালো লাগে, কারণ আমি জানি কথা বোঝার মতো মানুষের সংখ্যা খুবই কম, কিন্তু এই পৃথিবীতে আঘাত করা মানুষের সংখ্যা এখন অনেক বেশি। বছর কখনো খারাপ হয় না, খারাপ হয় সেই মানুষগুলো যারা তোমার বছরটাকে খারাপ করে দেয়। যত খারাপ সময় জীবনে আসবে তত বেশি মানুষ চেনার ক্ষমতা অর্জন করবে। কোনো সময় টাকা বা সম্পত্তির উপর অহংকার করো না। মনে রেখো, রব রাজাকে ভিখারি আবার ভিখারিকে রাজা বানিয়ে দেয়। সময় পারে না এমন কিছু নেই। ক্ষতের দাগ শুকিয়ে যায়, তবে স্মৃতির দাগ রয়ে যায়। দেখো, যে মানুষটা তোমাকে সত্যি ভালোবাসবে সব সময় তোমাকে চোখে চোখে রাখবে, কারণ সে তোমাকে কখনোই হারাতে চাইবে না। ভুল করে হলেও যাকে একবার ভালোবেসে ফেলা যায়, শত চেষ্টা করেও তাকে মন থেকে কখনো ঘৃণা করা যায় না। পিতা হচ্ছে পরিবারের হাইড্রোজেন, যা পরিবারের পিপাসা মিটিয়ে রাখে। মা হচ্ছে পরিবারের অক্সিজেন, যা পরিবারের শ্বাস প্রশ্বাস চালিয়ে রাখে। নারীকে রানী করে রাখতে একমাত্র তার বাবাই পারে। যখন আপনি কাউকে তার প্রাপ্য তার চেয়ে বেশি যত্ন করেন, তখন আপনি আপনার প্রাপ্যর চেয়ে বেশি আঘাত পাবেন। নারীরা বিয়ের আগে বাবার মুখের দিকে তাকিয়ে নিজের স্বপ্নকে মাটি চাপা দেওয়ার ক্ষমতা রাখে, আর বিয়ের পর সন্তানের মুখের দিকে তাকিয়ে শত দুঃখ কষ্টের মাঝেও জীবন পার করে দেবার সামর্থ্য রাখে। মন কোনো ডাস্টবিন নয় যে এখানে রাগ, ঘৃণা, ঈর্ষা রাখতে হবে। এটি একটি অমূল্য সম্পদের বক্স, যেখানে থাকবে সুখ, ভালোবাসা আর কিছু স্মৃতি। মানুষ যখন কোনো কারণে কারো দ্বারা কষ্ট পায়, মনে হয় তখন সে নিষ্ঠুর হতে শিখে যায়। কষ্ট হলো মানুষের নিষ্ঠুর হওয়ার অন্যতম কারণ। ক্যারিয়ার গড়ার সময় এবং রাস্তা পার হওয়ার সময় মেয়েদের দিকে তাকাবেন না, কারণ উভয় ক্ষেত্রে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে, আর মেয়েরা সেই ছেলেকেই পছন্দ করে যার ক্যারিয়ার ভালো। নিম পাতা তেতো হলেও যেমন শরীরের পক্ষে ভালো, তেমনি কিছু মানুষের কথা কঠোর হলেও তোমার ভবিষ্যতের জন্য ভালো। জীবনে একা থাকতে শেখা দরকার আছে, কারণ সবচাইতে খারাপ মুহূর্তগুলো একা কাটাতে হয়। যে জিনিসটা তোমায় কাঁদায় অথবা যে জিনিসটা হারিয়ে গেলে তুমি আফসোস করো, সেটাই মোহ। সঠিক কর্ম মানে এটা নয় যে তার পরিমাণ সবসময় ভালো হবে। সঠিক কর্ম মানে এটা যে তার উদ্দেশ্য কখনো অসৎ হবে না। ঠিকানাটা যদি মনের মতো সুন্দর হয়, তাহলে মন আর ফিরতে চায় না। ভদ্রতার চারিধারে শুধু মুখোশের অংশ বিশেষ। বিশ্বাস করে ঠকে যাওয়া আমার পুরনো অভ্যাস। অপেক্ষা করো ধৈর্যের সাথে, আহার করো পরিমিতভাবে, কথা বলো সংক্ষেপে, চিন্তা করো গভীরভাবে, কাজ করো নির্ভীকভাবে, জীবন কাটাও সাহসের সাথে, তর্ক করো যুক্তির সাথে, দান করো নির্লিপ্তভাবে, পরিকল্পনা করো দূরদৃষ্টির সাথে, বই পড়ো মনোযোগ দিয়ে, ব্যয় করো বিবেচনার সাথে, ব্যায়াম করো নিয়মিতভাবে, ভালোবাসো মন দেখে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করুন, কারণ আপনাদের একটা লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগায়।